আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2025 তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষাটা শেষ হয়ে গিয়েছে। তো এই টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর কারো কারো কিন্তু এক্সামটা অনেক বেশি ভালো হয়েছে, কারো অনেক বেশি খারাপ হয়েছে, কেউ কেউ কয়েকটা সাবজেক্টে ফেলও করেছো। তো এখন তোমরা বলতেছো যে ভাই এই সময় আমার পড়ার পরিকল্পনা কেমন হওয়া উচিত, সাবজেক্ট ম্যাপিংটা কিভাবে করব, গ্যাপগুলো কিভাবে খুঁজে বের করব, এই যে পরীক্ষা যে খারাপ হয়ে গেল এটার পর আমাকে আসলে পরীক্ষা দিতে দিবে কিনা, এই সকল যত ধরনের কোশ্চেনের উত্তর আছে সব পাবা এবং একটা রোড ম্যাপ তুমি পাবা যে কিভাবে এখন তোমার পড়া উচিত। এবং অনেকেই বলতেছো যে ভাই আমার অফলাইনে কোচিং করা উচিত কিনা, এটার গাইডলাইনটাও তুমি পাবা, সঠিক উত্তর পাবা ভাই, অনেস্ট উত্তর। ওকে, তো চলো, তো যারা পরীক্ষা দিছো তোমাদের ভিতরে কয়েক ধরনের পাবলিক আছে, তিন ধরনের, যে এক যাদের পরীক্ষা একদম অসম্ভব লেভেলের ভালো হয়েছে, যারা এলিয়েন, ম্যাক্সিমাম জনই তো এলিয়েন না। আর দুই, যাদের পরীক্ষা একটু মোটামুটি ভালো হয়েছে কিন্তু আশানুরূপ হয়নি। আর তিন, একেবারে তো ভালো হয়নি, উল্টারও কয়েকটা সাবজেক্টে ফেল করছে। তো এই সবার জন্য একই প্ল্যান। প্রথম নাম্বার কাজ হইলো কি, যারা পরীক্ষা দিয়েছো, যাদের পরীক্ষা খারাপ হয়েছে বা হয়েছে, সবগুলো সাবজেক্ট কিন্তু তোমার খারাপ হবে না বা হয়নি। কিছু কিছু মেজর সাবজেক্ট ছিল যেগুলো তোমার খারাপ হয়েছে। এখন নাম্বার ওয়ান যে কাজটা তোমার হবে, নাম্বার ওয়ান সেটা হইলো ভাই, এই যে তুমি পরীক্ষাগুলো দিছো কোন কোন সাবজেক্ট তোমার খারাপ হয়েছে সেগুলো একটা সুন্দর করে একটা খাতাতে লিস্ট করে ফেলো। যে তোমার ফিজিক্স কি খারাপ হয়েছে, লেখা হলো ফিজিক্স খারাপ হয়েছে। তারপরে হলো কেমিস্ট্রি, সিক্স থেকে কেমিস্ট্রি কি খারাপ হয়েছে। তোমার কি ইংলিশ খারাপ হয়েছে, তোমার কি কোন কোন সাবজেক্ট গুলো খারাপ হয়েছে, সেই সাবজেক্ট গুলো সুন্দর করে একটা লিখে ফেলো যে আমার এই কয়টা সাবজেক্ট খারাপ হয়েছে বা ফেল করছি বা আমি কম পাইছি। নাম্বার ওয়ান কাজ। এখন যে যে সাবজেক্ট গুলো তুমি খারাপ করছো ভাই, তোমার তো বোর্ড এক্সামে খারাপ করা যাবে না। তোমাকে কি করতে হবে, তোমার এখানে গ্যাপ ছিল বিধায় তোমার খারাপ হয়ে গেছে, এখন এই গ্যাপগুলোকে পূরণ করতে হবে। কিভাবে পূরণ করব, এই জায়গাতেই আসে আমার কি সাবজেক্ট ম্যাপিংটা। যে যে সাবজেক্ট গুলো তোমার খারাপ হয়েছে সুন্দর করে সাবজেক্ট ম্যাপিংটা করে ফেলবা। এমপিতে ম্যাপিং বুঝাইলাম, সাবজেক্ট ম্যাপিং কিভাবে করবা, যে সাবজেক্টগুলো খারাপ হয়েছে ওই সাবজেক্ট পার্টিকুলার, ধরে নাও ফিজিক্সের খারাপ হয়েছে বা কেমিস্ট্রি খারাপ হয়েছে, তুমি তোমার টিচারের সাথে বসো বা তোমার যে হোম টিউটর আছে তার সাথে বসো, বসে বলো স্যার আমার এই সাবজেক্টটা খারাপ হয়েছে, এখন আমার কি করা উচিত। দেখবা স্যারের সাথে আলোচনা করে ওই সাবজেক্টে একটা ম্যাপিং তৈরি করবা যে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, কোনটা তোমার বেশি পড়া উচিত। এইরকম ভাবে সুন্দর করে খারাপ সাবজেক্ট যেগুলো হয়েছে সেগুলো ম্যাপিং করে ফেলবা এবং ওই অনুযায়ী তুমি একটা প্ল্যান সাজাবে যে আগামী এক মাসের ভিতর আমাকে এই সাবজেক্টগুলোকে একটু বেশি ইমপ্রুভ করতে হবে এবং স্যারদের থেকে সেভাবে প্ল্যান নিয়ে তুমি আগাবা। ইনশাল্লাহ তুমি কিন্তু অবশ্যই সাকসেস হতে পারবে। তাহলে নাম্বার ওয়ান কাজ কি, যে সাবজেক্টগুলো খারাপ হয়েছে সেগুলোর গ্যাপ খুঁজে বের করে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তুমি এগুলো করে ফেলবা। কারো যদি যে কোনো সাবজেক্টে সাবজেক্ট ম্যাপিং করতে সমস্যা হয়, নিচে আমাদের পেজ লিংক দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, আমাকে জাস্ট বলবা, আমি চেষ্টা করব তোমাদের কথাগুলো শুনে সেই অনুযায়ী রিপ্লাই দেওয়ার জন্য। ওকে, আমি তোমাদের জন্য আছি। নাম্বার ওয়ান গেল কি, গ্যাপ খুঁজে বের করতে হবে। নাম্বার টু, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হইলো ভাই দুই নাম্বারটা খুবই 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 গুরুত্বপূর্ণ ভাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমার জন্য লাগবেই। এই গুরুত্বপূর্ণ কথা বলার আগে তো তার জন্য ছোট্ট একটা কথা বলে দেয়, তোমার যারা হইলো এই যে কেমিস্ট্রি নিয়ে অনেক বেশি প্রবলেমে আছো, যে রসায়ন তোমার হচ্ছেই না, রসায়নের বাজে অবস্থা, সৃজনশীল বুঝতেছো না, এমসিকিউ বুঝতেছো না, বুঝোই না কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, তাদের জন্য কিন্তু আমাদের রসায়ন টার্গেট এ প্লাস কোর্সটা কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে। তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হইতে পারো। এই কোর্সে যদি ভর্তি হও ভাই, আমি তোমার নিশ্চয়তা দিচ্ছি যে তোমাকে আমি 100% সিকিউ সাজেশনটা দিয়ে দিব, একদম লাইভে 100% টপিক গুলো বুঝাবো, সৃজনশীল থাকবে, এমসিকিউ থাকবে, প্রত্যেকটা চ্যাপ্টারে পিডিএফ থাকবে, একদম ডিজিটাল পিডিএফ গুলো পাবা, সবই তুমি পাবা। এই কোর্সে ভর্তি হইলে আমি যা পড়াবো এত তুমি যদি পড়ো, আমি নিশ্চয় দিচ্ছি তোমার কেমিস্ট্রিতে এ প্লাস কেউ থামাইতে পারবে না। সো কোর্সে কিভাবে ভর্তি হবো পুরো বিষয়টাই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, বা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখছো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারো। ওকে, চলো ভিডিওতে ফেরত যাই। নাম্বার টু যেটা বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো কি ভাই, তুমি একটা মেন্টর রাখো, একটা মেন্টর রাখো। মেন্টরটা কি, এই যে তোমার যে কিছুদিন বাকি আছে ভাই, এই কিছুদিন বাকি থাকার জন্য তোমাকে কিন্তু অনেকগুলো প্রেশার তোমাকে হ্যান্ডেল করতে হবে, অনেক ধারাবাহিকভাবে তোমাকে পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। তুমি অনেক সময় কিন্তু এই খেলটা হারাইয়া ফেলবা, মনে হবে যে আজকে পড়া ভালো লাগতেছে না, কালকে করব, ফিজিক্সের এই জিনিসটা বুঝতেছি না, ম্যাথের এই জিনিসটা আজকে এটা পড়বোই না। বা দেখো, যে কোনো কাজের অর্ধেক সম্পূর্ণ করে দেয় একটা সঠিক পরিকল্পনা। তো এই সঠিক পরিকল্পনাটা কিন্তু তোমাকে একটা দিতে পারে তোমার মেন্টর। মেন্টর কে হইতে পারে, তোমার বাবা হইতে পারে, তোমার মা হইতে পারে, তোমার টিচার হইতে পারে, কোনো বড় ভাই হইতে পারে, যাদের কেউ না তাদের জন্য তো আমি আছি ভাই, আমারে বলবে, আমি তোমারে মেন্টর করব ইনশাল্লাহ। ওকে, তো এই জায়গায় তার একটা বিষয় থাকে, তোমরা যারা
আমাদের রসায়ন টার্গেট এ প্লাস কোর্সে ভর্তি হবা বা হয়েছে তাদের জন্য কিন্তু মেন্টরশিপ কোর্সটা একদম ফ্রি। ওকে, যারা কোর্সে ভর্তি হবা সাথে সাথে মেন্টরশিপ কোর্সটা একদম ফ্রিতেই পাবা ইনশাল্লাহ। তোমার পড়ার প্ল্যানটা কেমন হওয়া উচিত, কিভাবে পড়বা, কখন পড়বা, কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, সাবজেক্ট অ্যানালাইসিস কিভাবে করবা, সাবজেক্ট ম্যাপিং কিভাবে করবা, সবকিছু তোমার এই মেন্টর তোমাকে হেল্প করবে ইনশাল্লাহ। ওকে, 2 নাম্বার স্টেপ ডান। 3 নাম্বারে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হইল ভাই এই যে এই মুহূর্তে যারা তোমরা বললা যে ভাই আমার তো একটা দুইটা সাবজেক্টে ফেল চলে আসছে, বা আমার সাবজেক্ট খুবই মানে 3-4টা সাবজেক্ট ফেল চলে আসছে, তো এই সময় আসলে আমাকে কি এক্সামে বসতে দেবে কি না? উত্তর হইলো ভাই এটা স্কুল অনুযায়ী ডিপেন্ড করে, তবে হ্যাঁ তোমাকে পরীক্ষা দিতে দেবে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। তোমাকে পরীক্ষা দিতে দেবে। টেস্ট পরীক্ষাটা অনেকেরই খারাপ হয়, তার কারণ টেস্ট পরীক্ষা মানে তোমাকে যাচাই করছে। টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো অতটাও বোর্ড স্ট্যান্ডার্ড মানের হয় না, এটা আমি তোমাকে নির্দ্বিধায় বলে দিচ্ছি। তুমি দেখবে যে স্কুলের যে কোশ্চেনগুলো আছে বা বোর্ডের যে কোশ্চেনগুলো আছে এগুলো রাত আর দিন তফাৎ। তার মানে তোমাকে এখানে যাচাই করা হয় যে তুমি কতটুকু পড়ছো, কতটুকু প্রস্তুতি ভালো হয়েছে খারাপ হয়েছে, এগুলো অনেক কিছু তোমাকে যাচ করা হয়। এই জন্য এটা নিয়ে প্যারা খাবা না। যা যাবার গেছে তোমাকে হয়তো কিছু জরিমানা করবে, এতটুকুই, কিন্তু তোমাকে পরীক্ষা দিতে দেবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। তুমি অবশ্যই তোমার অথরিটির সাথে কথা বলো, স্কুলে কথা বলো, ঠিক আছে, বলে সেই জিনিসটাকে মিউচুয়াল ভাবে করার চেষ্টা করো। পরীক্ষা দিতে দেবে, এটা নিয়ে টেনশন নেয়ার কোনো কারণ নেই ইনশাল্লাহ। কিছু কিছু ব্যতিক্রম বাদে ম্যাক্সিমাম সময় তোমাকে পরীক্ষা দিতে দেবে। এখন আসো যে ভাই এই যে শেষ মুহূর্তে এসে এই সময় আমাদের অনেক সময় বলা হচ্ছে যে অফলাইনে কোচিং করা উচিত কিনা, এই যে তুমি অফলাইনে কোচিং করবা কিনা, এখানে আমি তোমাকে 2টা প্রশ্ন করব, খুব মনোযোগ দিবা যে কোচিংটা কার জন্য। ভাই অফলাইন কোচিংটা তাদের জন্য যাদের প্রস্তুতিটা অলরেডি শেষ, তারপরে গিয়ে সে জাস্ট এক্সাম দিয়ে নিজেকে যাচাই করবে। কারণ মনে রাখো যে এই মুহূর্তে তোমাকে কোচিং এ নতুন করে কিছুই শেখাবে না। কোচিং এ কি করানো হয় একদিনে, এটা খুবই বাস্তবতা ভাই, আমিও তো কোনো না কোনো কোচিং এ ক্লাস নিয়েছি, দেখছি, এক্সপিরিয়েন্স হয়েছে অফলাইনে, যে একদিনে একটা করে চ্যাপ্টার তোমার শেষ করে দেওয়া হয়। তুমি যদি প্রস্তুতি ভালো না থাকে, তোমাকে যদি একদিনে একটা চ্যাপ্টার শেষ করে দেওয়া হয়, তা সৃজনশীল এমসিকিউ সব যদি শেষ করে দেওয়া হয়, তোমার মাথার উপর রকেটের মতো চলে যাবে, কিচ্ছুই তুমি বুঝতে পারবে না। দিন শেষে তোমার কাছে হতাশা মনে হবে। তো একদিনে অনেক বেশি কিছু না পড়ে অল্প অল্প করে পড়ো। তোমার যদি কোনো সাবজেক্টে খুবই বেশি সমস্যা থাকে, তুমি চিন্তা করো যে ভাই তুমি সেটা একটা হোম টিউটর বা তোমাদের কয়েকজন ফ্রেন্ড সার্কেল মিলে এক জায়গায় পড়ার চেষ্টা করো, গ্রুপ করে কোনো টিচারকে নিয়ে এসে পড়ো, দেখবে ভাই ভালো কিছু হবে। তো কোচিং এ কারা যাবা, কোচিং এ তারাই যাও যাদের প্রস্তুতি অলরেডি শেষ, নিজেকে যাচাই করবা, তারা যাও। আদারওয়াইজ কোচিং এ যাওয়ার দরকার নাই, অহেতুক সময় নষ্ট হবে খালি ওইখানে গেলে। ওকে, তো এই বিষয়গুলো বুঝতে পারছো, আশা করছি তুমি বুঝতে পারছো। তারপরেও যদি তোমার কোনো ধরনের কোনো সমস্যা থাকে ভাই আমাকে একটু নিচে কমেন্ট বক্সে জানাবা, বা আমাদের যে পেজ লিঙ্কটা দেওয়া আছে অ্যাক্টিভ ক্লাসরুম যে অফিসিয়াল ফেসবুক পেজটা আছে, ওইখানে আমাকে একটু নক দিবা, আমি অবশ্যই তোমাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।